আপনি নিজের সম্পত্তি কেন বিক্রি করছেন? তোর জমির দরকার আছে আর আমার টাকার দরকার আছে। সময় নষ্ট করিস না। তোর কোথাকার জমির দরকার আছে বল। আপনার পুনের জমিটা। আর দলিল? হ্যাঁ নে। আচ্ছা বিজুবাবু, টাকা রাখ আর জমির কাগজ নিয়ে যা। এই দলিলটা কোথাকার দাদা? এই বাড়ির। আপনার বাড়ি বিক্রি করলে আপনি থাকবেন কোথায়? তোকে বিয়ে করে এই বাড়িতেই সংসার করব। টাকা রাখ আর ভাগ এখান থেকে। জমি জমা সম্পত্তি ক্ষমতা কিচ্ছু চাই না। আমার তো শুধু ওর মরণ চাই। ওর লাশ দেখার পর আমি শান্তিতে মরতে পারবো। জনার্দনকে কোনো বাইরের লোক, ইউপির লোক বা কোনো বিহারের লোক মারতে পারবে না। ওকে ওর নিজের লোকই মারতে পারবে। সেই জন্য আমি তোমাকে এখানে ডেকেছি। আমি জানি ও তোমার ছেলেকে পাগলা কুকুরের মতো পিটিয়ে মেরেছিল। এই সুযোগে তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও। আমি যেমনটা বলছি তেমনটা করতে থাকো। এ আমার লোক, এ ওকে খুন করে দেবে। এর নাম হলো স্টিফেন। জনার্দনকে আজ পর্যন্ত কোনো অস্ত্র বা মানুষ আজ পর্যন্ত মারতে পারেনি, কিন্তু এইবার ওর মরণ একদম পাক্কা। দাদা বস 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 বস। শিব মন্দিরের পূজারী। নমস্কার বড়বাবু। নমস্কার। উনি ওই মন্দিরের বড় পূজারী। সবকিছু উনিই দেখেন। ঋষির বিয়ে হতে চলেছে, দুজনের কোষ্ঠী ওনাকে দেখানো হয়েছে। উনি বলছিলেন যে আমাদের একটা বড় পুজো করলে ভালো হয়, যাতে এরা সারা জীবন সুখে থাকতে পারে। আপনি যদি বলেন এদের কোষ্ঠী অন্য কোনো পণ্ডিতকেও দেখানো যেতে পারে। তুমি আমার ছোট ভাই, তুমি দেখিয়ে দিয়েছো, এটাই যথেষ্ট আমার কাছে। বলুন ঠাকুর মশাই, কবে কখন পুজো করবেন? বড়বাবু, কালকে গুরু পূর্ণিমা। ওদের জন্য দু জায়গায় পুজো করতে হবে। একটা শিবের মন্দিরে আর একটা নৃসিংহের মন্দিরে গিয়ে পুজো করতে হবে। শুভ সময় সকাল 9টায়। সময় মতো পৌঁছে যাবেন। ঠিক কথা বলেছেন, কিন্তু উনি একই সঙ্গে আলাদা আলাদা দুই জায়গায় কি করে পুজো করবেন? তাতে কি হয়েছে? ঋষিকাল নৃসিংহর মন্দিরে চলে যাবে, আমরা দুজন শিব মন্দিরে যাব। আমরা শিবের মন্দিরে যাচ্ছি, তুমি ঋষিকে নৃসিংহ মন্দিরে নিয়ে যাও। মনে রাখবে যেন সময় পেরিয়ে না যায়। আমিও আপনার সাথে। না না, আমি দাদার সঙ্গে যাব, তুমি ঋষিকে নিয়ে যাও। ঠিক বলেছি না দাদা? কারেক্ট। আমার ছোট ভাই আমার খেয়াল রাখবে, তুই ঋষির খেয়াল রাখিস। আরে হ্যাঁ, দীপালি কোথায়? আসছে। দীপালি, তাড়াতাড়ি আয় মা। হ্যাঁ আসছি মা। তুই ঋষির সঙ্গে যা। এসো। আমাদের সঙ্গে যেতে চাস? ওনাদের সাথে যাবে? আমি মা বাবার সাথে যাব। ঠিক আছে, যাও। আয়। নমস্কার। নমস্কার। পুজোর সব ব্যবস্থা হয়ে গেছে তো? হ্যাঁ, হয়ে গেছে। আপনারা আসুন আসুন। হয়ে গেছে আমাদের কাজ। বদমাশ বুড়ো, মর। আমাকে মেরেছিলি, তুই মর।
বড়বাবু উঠুন, বড়বাবু উঠুন। রানীমা, রানীমা উঠুন, রানীমা। বড়বাবু, 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 আমি বলেছিলাম আপনাকে বড়বাবু আমি আপনার সাথে যাই, আপনি আমাকে বারণ করে দিলেন। কেন বারণ করে দিলেন? আপনাকে হত্যা করার গুলি আমি আমার বুকে নিয়ে নিতাম। বড়বাবু, আপনি তো আমাকে অনাথ করে দিলেন। আপনারা দুজনেই আমার বাবা মা ছিলেন, আপনারা আমাকে ছেড়ে যেতে পারবেন না। উঠুন, উঠুন বড়বাবু, উঠুন, উঠুন, উঠুন। ঋষি, ওই গদ্দারদের আমরা জ্যান্ত ছাড়বো না। বাবা, ঋষি, দীপালি, 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 দীপালি। আমি মা। ঋষি, আমি বাবাকে বাঁচাতে পারলাম না। আমার তোমাকে একলা ছাড়া ঠিক হয়নি। দীপালি, ঋষি, আমাকে ক্ষমা। দীপালি, না, না, না। আমিও একজন অনাথ। দিদিকে খুব সুন্দর করে দেখবে। চুপ করো। দীপালি আমাদের জন্য খুব স্পেশাল। খুব ভয় করছে ঋষি, তুমি তো নিজেই ভয় পেয়ে যাচ্ছ। তোর বাপ মরে গেছে, তোর বাপকে আমি মারিয়েছি। সালা আমার সঙ্গে বাংলা নিয়েছিল না, খুব বার বেড়েছিল, ওর মজা বার করে দিয়েছি। প্ল্যান আর টাকা আমার ছিল, মেরেছে দুজন লোক মিলে। একটা তোর কাকা ছিল, আর একটা কে ছিল বলবো না। আমাকে মারতে চেয়েছিলি না, যা ওদেরকে খুঁজে বার কর। পুরো দুনিয়া খুঁজে মর, ওদের কোথাও পাবি না। আমাকে মারতে চাইছিস তো, আয় 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 আয়। আমি কুকুরের হাতে মরতে চাই না, আমি এর আগে নিজেকে শেষ করে দেব। বল, ও কোথায়? বলবো না। বল, নিজে খুঁজে নে। মাটিতে হবে বল, না হলে পাতালে হবে বল। লন্ডন যা, দুবাই যা, খোঁজ না। রাজু, আমার ওকে চাই। সব কিছু শেষ করে দিয়েছে, আমার ওকে চাই। রাজু, আমার ওকে চাই। স্যার, রেবেল নামের একটা ছেলে আমাদের দলের একটা ছেলেকে ধরে ধরে মারছে। শুনছি ওর নেক্সট টার্গেট আপনি।
আমাদের ওকে আন্ডার এস্টিমেট করা একদমই ঠিক হবে না স্যার। স্যার আমার মনে হয় যে অবস্থা হাতের বাইরে যাওয়ার আগে স্টিফেন রবার্টকে সবকিছু জানিয়ে দেওয়াই ভালো। ওই হারামিটাকে তো আমি একাই সামলে নেব। ও কোথায় থাকে? হ্যালো রেবেল, এই তুই কি মনে করছিস আমাদের কিছু লোককে মেরে তুই স্টিফেন রবার্টকেও মারতে পারবি? এটা তোর ভুল ধারণা। স্টিফেন রবার্টের কাছে পৌঁছানো এত সহজ নয়, অসম্ভব। স্টিফেন রবার্ট আসলে কে সে ব্যাপারে তোর কোনো ধারণাই নেই। এই বিষয়ে তোর কোনো ধারণা নেই যে আমি তোর কি করতে পারি। স্টিফেন রবার্ট কোথায় আছে এটা ভালোই ভালোই বলে দে, না হলে তুই কিডন্যাপ হয়ে যাবি। কি বললি? নানুকে? তুই নানুকে কিডন্যাপ করবি? হ্যাঁ, আর সেটা আবার আমাকে আগে থেকে জানিয়ে? আমার স্টাইলটাই হলো আগে থেকে জানানো। ওকে, তাহলে বল কখন, কোথায়? তোর ইচ্ছে, তোর প্লেসে, তোর টাইমেই হবে। ওহো, ঠিক আছে, তাহলে চলে আয়, নানুকে কিডন্যাপ কর, দেখি তোর কত দম। ঠিক বেলা 10টার সময় নানুকে কিডন্যাপ কর। ডিল ওকে, সি ইউ টুমরো। এই মনে হচ্ছে তুই চ্যালেঞ্জটা ভুলে গেছিস। কোথায় তুই? হ্যাঁ, কোথায় আছিস? কিডন্যাপ তো দূরের কথা, আমার কাছে পৌঁছতে পারবি না। পৌঁছবো। পৌঁছতে পারবি না? পৌঁছবো। কিডন্যাপ। ড্যাডি, তোমার এই পাপের কাজ আমার একদম পছন্দ নয়, সেই জন্যই দূরে চলে গিয়েছিলাম। তাও তুমি শুধরলে না। ঋষি ওর ফ্যামিলির সবাইকে হারিয়ে ভীষণ কষ্ট পেয়েছে। বলে দাও ওকে যে স্টিফেন রবার্ট কোথায় আছে, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। নন্দিনী, আমাদের ধান্দায় কোনো সেন্টিমেন্ট চলে না। এই গুলিতে ঝাঁঝরা করে দে মেয়েটাকে। আমাকে মারবি তুই? হ্যাঁ, আমাকে মারবি? মার না, এর সাহস দেখো, আমাকে মারবে ও। মনে হচ্ছে আমার মেয়ে নয়, আমাকে মেরেই ফেলবে। আমার খুব ভয় লাগছে। আরে নানু, এতেই এত আনন্দ? আগে টুইস্টটা তো দেখো। বয় রেবেল কি জিনিস তোমার জানা নেই? কাল রাতেই ও তোমার রাইট হ্যান্ড ফারুককে আর এদের সবাইকে কিনে নিয়েছে। আমার সময় নষ্ট করিস না, বলে দে স্টিফেন রবার্ট কোথায়। বলতে পারবো না। রাজু, ছোট বাবু, মনে হচ্ছে এই সাজানো বাগান বাড়িতে ও এত সহজে মুখ খুলবে না। শিফট! ওকে টর্চার করলে নন্দিনী সহ্য করতে পারবে না। নন্দিনীকে নিয়ে যাও। চলো। বল বল। দাঁড়াও, এরকম করো না ঋষি, আমি বলছি।
স্টিফেন, রবার্ট, দুটোই বেশ ভালো নাম। ভাবতে পারিনি যে এত সহজে তোদের দুটোকে পেয়ে যাব। ঋষি, সরি ঋষি, আমি যা করেছি তার জন্য তোর কাছে ক্ষমা চাইছি। তুই কি ভাবছিস এরকমটা বলবো? তোর কাকাকে তুই এত সহজেই পেয়ে যাবি ভেবেছিলি? মাথায় বুদ্ধি কিছু আছে? ইউ ফুল! আমরা দুজন স্টিফেন রবার্ট না। কোনো চালাকি করবি না একদম। স্টিফেন রবার্ট ফোন করেছে, ফোন তোল। ঋষি, কেমন আছিস ভাইপো? কত বছর পর কথা হচ্ছে, চিনতে পারছিস তো? আমরা হলাম স্টিফেন রবার্ট। রবার্ট মানে আমি তোর কাকা। তুই কি ভেবেছিলিস আমাদের ছুড়ে দেওয়া খাবার খাওয়া ওই কুত্তাগুলোকে ধরে তুই কি আমাদের ঠিকানায় পৌঁছে যাবি? হ্যাঁ, স্টিফেন রবার্ট, তুই আমাদের ছুঁতেও পারবি না, ধরা তো দূরের কথা। এটা জানিস কেন? কারণ তোর প্রেমিকা আর বিশ্বস্ত লোক এখন আমার কাছে। আজকের ব্রেকিং নিউজ, আমরা তোকে কিডন্যাপ করে তোর বাড়িতে নিয়ে যাব। আরে ওই জায়গাতেই যেখানে তোর মা বাবা থাকতো, যাদের আমি নিজের হাতে মেরে ফেলেছি কুকুরের মতো। নে এবার চলে আয়, বসে কথা বলি।